নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি মানেই বাঙালিদের মনে কি আসে? সবার প্রথমে আসে খিচুড়ি, বেগুন ভাজা, মাছ ভাজা, ডিম ভাজা, এইগুলো। তো আজকেও আমি একদম দেরি না করে জীবনে প্রথমবার আমি খিচুড়ি করতে চলেছি। আর বাড়িতে ভাবলাম যে খিচুড়িটা একটু ওই ডালিয়ার মতন করে কেন না করি। তো বাড়িতে অনেক রকম ডাল ছিল, এখানে দেখো আমি 4 রকম ডাল নিয়ে নিয়েছি। এখানে আছে মুসুরির ডাল, মুগ ডাল, আরও তো ডালের আমি নামও জানি না। যাই হোক, আমি যা যা পেয়েছি মোট কথা আমি সব রকম ডাল মিক্সড করে দিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি চাল ডাল, সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। ওদিকে আমি মশলা করে নিয়েছি। মশলা কী করেছি সেটা তোমাদের অবশ্যই বলবো। তার আগে দেখো, ডালটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি, তাতে টেস্টটা খুব ভালো হয়। সত্যি কথা বলতে খিচুড়ি কীভাবে রান্না করে আমি একদম জানি না। মা বাড়িতে নেই, বাইরে হচ্ছে বৃষ্টি, তাই ভাবলাম নিজে রান্না করে মাকে একদম সারপ্রাইজ করে দিই। আর এদিকে দেখো, যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এখানে আছে জিরে, কাঁচা লঙ্কা বাটা, আর একটু সামান্য আদা বাটা। আর এটাকেই আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এখন লাস্টে দিয়ে দিলাম একটু টমেটো কুচি। বাড়িতে টমেটোও একদম ছিল না, মাত্র একটা টমেটো ছিল। নইলে আমার খিচুড়ির মধ্যে কিন্তু অনেক বেশি টমেটো খেতে খুব ভালো লাগে। আর যদি ফুলকপি থাকতো তাহলে তো আর কোনো কথাই ছিল না, কিন্তু সেটাও নেই। যাই হোক, বাড়িতে যা ছিল আমি সেটা দিয়ে এত সুন্দর করে দেখো খিচুড়ি করে নিয়েছি। আর ওই ডাল চাল একসাথে মিশিয়ে আমি প্রেশার কুকারে ফার্স্টে সিটি দিয়ে নিয়েছিলাম। আর তারপর এই যে যে তড়কাটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেখো কীরকম করে ফুটছে। আর কিছুক্ষণ ফোটার পরেই আমি নামিয়ে নিয়েছি। একটুখানি গরম মশলা আর এই যে ওপর থেকে একটু জিরে ফোড়ন দিয়ে, ধনের গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো দেখো কত সিম্পলভাবে আর কত তাড়াতাড়ি খিচুড়িটা রেডি হয়ে গেল, আমি তো ভাবতেও পারিনি। তো যাই হোক, চলো, খিচুড়ি সবসময় গরম গরমই ভাল লাগে, কি বলো বন্ধুরা? তো আমি এখন ফটাফট খিচুড়িটা সার্ভ করব, আর দেরি করতে পারছি না। তো দেখো সার্ভ করার পরে কেমন লাগে। আর খিচুড়ির সাথে কী খাবো ভাবছিলাম, বেগুনও ছিল না ঘরে, তাই ভাবলাম ডিম ভেজে নিই। তো দেখো আমি একটা ডিম ভেজে নিয়েছি, আর এদিকে আছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, ব্যাস আর কি লাগবে। তো চলো তোমাদেরকে দেখাই খিচুড়ির টেক্সচারটা কেমন হয়েছে। আমার সবসময় খিচুড়ি খুব বেশি ঘন ভাল লাগে না, আবার খুব বেশি পাতলা ভাল লাগে না, জাস্ট এই রকমই ভাল লাগে। আর আজকে জানি না কেন বেশ আমার মনের মতন খিচুড়িটা হয়েছে, ঝাল নুন একদম পারফেক্ট। তো মা সত্যি সত্যি এসে তো খুব সারপ্রাইজ হয়েই গেছিলো, আর খুব খুশিও হয়ে গেছিলো। এরকম যদি বাড়িতে না থেকে বাড়িতে আসার পর এরকম খাবার পায় তাহলে কার না ভালো লাগে, তাই না? তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি খিচুড়িটা কেমন হয়েছে। আর খিচুড়িতে আলু না থাকলে তো বাঙালিদের হয়ই না, আর আমার তো ভীষণ ভালো লাগে খিচুড়িতে একটু আলু থাকবে, ফুলকপি থাকবে। যাই হোক, চলো খেয়ে নিই।